কথা। দপদপিয়ে গ্রামের পাশের এক বড় জঙ্গলে টুনি ও তার মেয়ে টুনটুন বাস করত, আর তাদের পাশেই থাকতো কালু কাক ও তার স্ত্রী। একদিন টুনি তার মেয়ে টুনটুনুকে একা রেখে খাবার খুঁজতে বেরিয়ে পড়ে। আর টুনি উঠতে থাকে আর এদিক ওদিক তাকিয়ে বলতে থাকে, শস্যের দানা তো পেয়েছি, কিন্তু আমার মেয়ে তো শস্যের দানা খেতেই পারবে না। টুনির জন্য আমার একটু মিষ্টি ফল খুঁজতে হবে। এই কথা বলে টুনি উঠতে উঠতে নদীর পাড়ে যায়। টুনি নদীর পাড়ে একটি বড় গাছের ডালে বসে। সন্ধ্যা যে হতে চলছে, এখনো কোনো মিষ্টি ফলই পেলাম না। আজ তো আমার মেয়েটা মনে হয় না খেয়েই থাকতে হবে। টুনি যে গাছের উপরে বসেছিল, সেই গাছের তলায় দুটি পাকা আম পড়েছিল। আরে বাহ, এত বড় আম! এমন আম তো আমি কখনোই দেখিনি। আশেপাশেও তো কাউকে দেখছি না। আমি বরং এই আম দুটো বাড়িতে নিয়ে যাই। টুনটুন দেখলে খুবই খুশি হবে। এরপর টুনি আম দুটো নিয়ে বাড়ি চলে যায়। অন্যদিকে কালু কাকের বউ কণিকা ঘরে বসেই টুনিকে আম নিয়ে আসতে দেখে। টুনি বাসায় ফিরে টুনি একটা আম তার মেয়েকে খেতে দেয় আর একটা আম রেখে দেয়। টুনটুন, মা অনেক রাত হয়েছে, এখন ঘুমিয়ে পড়, কাল সকাল সকাল যে উঠতে হবে। এরপর টুনি ও টুনটুন ঘুমিয়ে পড়ে। ওগো শুনছো, আমার না খুবই আম খেতে ইচ্ছে করে। আমি আজ টুনিকে দেখলাম দুটি বড় আম নিয়ে বাসায় ফিরতে। দেখতে খুবই লোভনীয়, খেতে না জানি কত মজার হয়। আমার মিষ্টি বর আমাকে ওই আম এনে দিতে পারবে? আমার খুবই খেতে ইচ্ছে করে। ওগো শোনো না। আরে গিন্নি, তুমি যখন বলেছো আমি এখনই এনে দেব। দিবে, কিন্তু কিভাবে এনে দিবে? চুরি করে, টুনির ঘর থেকে চুরি করে আনবো। ওই বজ্জাত টুনি খুবই সতর্ক, তুমি চুরি করতে পারবে না গো। এর চেয়ে বরং তুমি আমায় কাল কিনে এনে দিয়ে বাজার থেকে। গিন্নি, কালু যজ্ঞ আমার নাম। আমি চুরি কাজে একদম কাঁচা নই। তুমি শুধু বসে দেখো আমি কি করি। এরপর কালু কাক রাতের আধারে টুনির বাসায় প্রবেশ করে। এই বজ্জাত টুনি আম কোথায় রেখেছে কে জানে, অন্ধকারে তো কিছুই দেখতেছি না। এটা লাইটটা জ্বালানো থাকলে ভালোই হতো, অন্তত শান্তি মতো চুরিটা করা যেত। আজ যদি আম না নিয়ে ফিরি, আমার গিন্নি তো আমার পিঠের ছালই তুলে দেবে। এমনিও গিন্নিকে আমি কথা দিয়েছি আমি তাকে আম এনে খাওয়াবো। না না, যে করেই হোক আমার আমটা ভালোভাবে চুরি করতেই হবে, খুঁজে নি। এরকম বিড়বিড় করতে করতেই হঠাৎ কালু কাক টেবিলে ধাক্কা খায় আর অনেক জোরে শব্দ হয়। আর সেই শব্দে টুনি ঘুম থেকে জেগে ওঠে। আমার ঘরে আম চুরি করতে এসেছিস? দাঁড়া, দেখাচ্ছি মজা। এরপর কালু কাকে ইচ্ছে মতো পিছনে দিতে থাকে। ওরে বাবা রে, টুনি বড় আমায় ছেড়ে দে, আমার ভুল হয়েছে, আমায় ক্ষমা করে দে। এরপর কালু কাক কোনো মতো প্রাণ বাঁচিয়ে তার বাসায় ফিরে যায়। কালুর কাকের এমন অবস্থা দেখে তার স্ত্রী কণিকা কালুকে বলে, যজ্ঞ আমার নাম, চুরিতে আমি নাকি টাকা। কোথায় গেল তোমার এই বড় বড় কথা শুনি? একটু সামান্য চুরিও ঠিক মতো করতে পারো না। একটা মেয়ের হাতে নির্লজ্জের মতো পিটুনি খেয়ে এখন ভ্যা ভ্যা করে কাঁদছো, যত সব। এভাবেই বেশ কিছুদিন পার হয়ে যায়। টুনির মেয়ে টুনটুন রোজ রাতের মতো আজও বলে তার মাকে, মা আমার না ঘুম আসছে না, আমি তোমার সাথে বল খেলবো, চলো না মা আমরা বল খেলি। এরপর টুনি তার মেয়ে টুনটুনের সাথে বল খেলতে থাকে। কি মজা কি মজা, মা তুমি হেরে গেছো, মা তুমি হেরে গেছো আর আমি জিতে গেছি। এভাবেই আরো বেশ কিছুদিন কেটে যায়। একদিন টুনি তার মেয়ে টুনটুনের জন্য রান্না করছিল। এমন সময় ওখানে কণিকা আসে আর টুনিকে বলে, যা বোন যা, তাড়াতাড়ি যাও, না হলে যে সর্বনাশ হয়ে যাবে রে বোন। আরে কোথায় যাবো সেটা তো বলো, আর তুমি এত অস্থির কেন? টুনি বোন আমার, আমি শুনে আসলাম তোমার বাবা নাকি খুবই অসুস্থ, তাড়াতাড়ি যাও, না হলে হয়তো তোমার বাবার। তুমি কি কথা বলছো? আমার বাবা অসুস্থ?
শুনে অনেক কাঁদতে থাকে আর অস্থির হয়ে টুনি বেরিয়ে পড়ে। টুনি এতটাই অস্থির ছিল যে গ্যাসের চুলাটা বন্ধ না করেই চলে যায়। নিজেকে খুব চালাক মনে করিস তাই না টুনি? এবার দেখ আমি তোর সাথে কি করি, আর আমি তোর ঘরের সবকিছু লুটপাট করে নেব। আরে আমার বুদ্ধিমতী বউটা, তোমার বুদ্ধি তো জব্বর কাজ করেছে। এই না হলে জাকুর বউ। আরে বাজে কথা রাখো আর বস্তায় সবকিছু ভরতে শুরু করো। তোমার তো মুরুদ নেই, তাই আমি যেটা বলছি সেটাই করো। অন্যদিকে টুনি তার বাপের বাসায় পৌঁছাতে না পৌঁছাতেই তার বাবার সাথে পথেই দেখা হয়ে যায়। বাবা, তুমি অসুস্থ হয়েছো? তুমি এদিকে কই যাচ্ছিলে বাবা? আমি তো সুস্থই, অসুস্থই বা কবে ছিলাম? আর আমি তো তোর বাড়িতে যেতে লাগছিলাম। কি বলছো? তুমি আমাদের বাসায় যেতে লাগছিলে? তার মানে কণিকা আমায় মিথ্যা বলেছে? এ যা, আমি উনুনের আঁচল নিভাতে ভুলে গেছি। গ্যাসের চুলাটা তো এতক্ষণে মনে হয় ব্লাস্টই হয়ে গেছে। এদিকে কালু কাকার কণিকা তো জানতোই না যে টুনির রান্নাঘরে উনুন জ্বালানো। এক পর্যায়ে উনুনের আগুনে সারা ঘর পুড়ে তছনছ হয়ে যায়, আর সাথে সাথে কণিকা ও কালু কাক পুড়ে ওখানেই মারা যায়। টুনির এই দৃশ্য এসে দেখে বলতে থাকে, বেচারি কণিকা, আজ আমাকে মিথ্যা না বললে আজ হয়তো বেঁচে থাকতো, আর আমার ঘরটা হয়তো পুড়তো না। এই কণিকার মতো পাখিরা বুঝি না অন্যের ক্ষতি করা উচিত নয়। এরপর থেকে টুনি টুনটুন কণিকার ঘরেই সুখে শান্তিতে বসবাস শুরু করে। আমার মিষ্টি বন্ধুরা, আমরা আজকের এই গল্পটির মাধ্যমে বুঝতে পারলাম যে অন্যের ক্ষতি করতে নেই, উল্টো যদি তুমি অন্যের ক্ষতি করো তোমারই ক্ষতি হয়ে যাবে। তাই আমরা কখনই অন্যের ক্ষতি করব না, ঠিক আছে তো? তাহলে ভালো থেকো। আর হ্যাঁ, আমার ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে আমার পাশেই থেকো। ধন্যবাদ।